জয় যীশু। প্রথম পাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ, 17 অধ্যায়, 5 থেকে 8 পদ, 13 থেকে 15 পদ এবং 18তম পদ। ধর্মভ্রষ্ট ইসরায়েলের মানুষকে ভগবান শাস্তি দিলেন। তাদের তিনি আশিরিয়ায় নির্বাসিত করলেন। আশিরিয়ার রাজা সালমানেসের এক সময় সারা ইসরায়েল দেশে রণ অভিযান চালালেন। সামারিয়ায় এসে তিনি 3 বছর ধরে এই নগরী অবরোধ করে রাখলেন। শেষে হোশিয়ার আমলের 9ম বছরে আশিরিয়ার রাজা সামারিয়া দখল করে নিলেন। তিনি ইসরায়েলীয়দের দেশান্তরিত করে আশিরিয়ায় নিয়ে গেলেন। এমন ঘটনা যে ঘটেছিল তার কারণ মিশর রাজ ফারাওর কবল থেকে ছিনিয়ে নিয়ে একদিন যিনি মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করে এনেছিলেন, তাদের আপন ঈশ্বর স্বয়ং ভগবান যিনি, তারই কাছে তারা মহাপাপ করেছিল। তারা তো অন্য যত সব দেবতার উপাসনা করেছিল। ভগবান একদিন তাদের সামনে থেকে উৎখাত করে যে সমস্ত জাতিকে দেশ ছাড়া করে দিয়েছিলেন, তারা তো সেই সমস্ত জাতির রীতিনীতি অনুসরণ করেছিল। অথচ ভগবান প্রত্যেক প্রবক্তা, প্রত্যেক দৈবদ্রষ্টার মাধ্যমে ইসরায়েল ও জুদার লোকদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, তোমরা তোমাদের যত কুপথ ছেড়ে ফিরে এসো। যে বিধান আমি তোমাদের পিতৃপুরুষদের পালন করার আদেশ দিয়েছি, যা আমি আমার সেবক প্রবক্তাদের মাধ্যমে তোমাদের কাছে প্রচার করে এসেছি, সেই সমগ্র বিধান অনুসারে আমার সব আদেশ ও বিধি নির্দেশ এবার থেকে মেনে চলো। কিন্তু তারা শুনতেই চাইল না, বরং তাদের যে পিতৃপুরুষেরা আপন ঈশ্বর ভগবানের ওপর কোনো আস্থা রাখেনি, তাদেরই মতো তারাও জেদি হয়ে উঠল। তার সেই সব বিধি নিষেধের প্রতি, তাদের পিতৃপুরুষদের সঙ্গে স্থাপন করা তার সেই সন্ধির প্রতি এবং তার শোনানো সেই সব সতর্ক বাণীর প্রতি তারা তো অবহেলাই দেখালো। তাই শেষে ইসরায়েলীয়দের ওপর জ্বলে উঠল ভগবানের মহাক্রোধ। তিনি নিজের সামনে থেকে দূরে ঠেলে দিলেন তাদের। শুধু থেকে গেল জুদা গোষ্ঠীর মানুষেরা। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 60, 1 থেকে 3 পদ, 10 থেকে 11তম পদ। ধুয়ো। প্রভু, যাদের ভালোবাসো তুমি, তাদের রক্ষা করো। ওগো ঈশ্বর, তুমি তো আমাদের পরিত্যাগ করেছ, ভগ্ন চূর্ণই করেছ, ক্রুদ্ধ হয়েছ তুমি। দোহাই তোমার, আমাদের সেই শক্তির দিন আবার ফিরিয়ে আনো। একটি ভূমিকম্প ঘটিয়ে দীর্ণ করেছ তুমি আমাদের ভূমিতল। চারিদিক দেখো, থর থর টলমল। ওগো, মাটির সেসব ফাটল এখন ঢেকে দিয়ে যাও তুমি। তোমার জাতির মানুষদের তুমি দিয়েছ কত না দুঃখ জ্বালা, আমাদের মুখে তুলে দিয়েছ এমনই এক সুরা, আমাদের ঘুর লাগছে এখন। ওগো ঈশ্বর, তুমি নয় কি যে তুমি আমাদের পরিত্যাগ করেছ এখন, যে তুমি আমাদের সেনাবাহিনীর সঙ্গে রণ অভিযানে আর যাও না কোথাও।
এবার শত্রুদের বিরুদ্ধে আমাদের সহায় হও তুমি। মানুষের দেওয়া যত সহায়তা সে তো নিষ্ফল। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবানের বাণী সক্রিয় প্রাণময়। সে বাণী বিচার করে মানব মনের যত ভাবনা বাসনা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার ৭ অধ্যায় ১ থেকে ৫তম পদ। পরের বিচার না করে বরং নিজের দোষ শুধরে নাও। যিশু একদিন তার শিষ্যদের বললেন, পরের বিচার করতে যেও না, যাতে তোমাদের নিজেদেরই বিচারে দাঁড়াতে না হয়। কারণ তোমরা নিজেরা যে বিচার নীতিতে পরের বিচার করছো, তোমাদেরও একদিন সেই মতো বিচার করা হবে। তোমরা নিজেরা এখন যে মাপ কাঠিতে অন্যকে মেপে নিচ্ছ, তোমাদেরও একদিন সেই মাপ কাঠিতেই মাপা হবে। তোমার ভাইয়ের চোখে যে কুটুটুকু রয়েছে, সেদিকে কেন তাকিয়ে আছো? অথচ তোমার নিজেরই চোখে যে কড়ি কাঠটা রয়েছে, তা যে তুমি দেখছই না। সে কি তোমার চোখে ওই কড়ি কাঠটা থাকতেও তোমার ভাইকে তুমি কেমন করেই বা বলতে যাও, একটু দাঁড়াও, তোমার চোখ থেকে ওই কুটুটা বের করে দিই। ওরে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়ি কাঠটা তুলে ফেল, তবেই তো ভাইয়ের চোখ থেকে কুটুটা বের করার মতো স্পষ্ট দৃষ্টি পাবি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।